চোখে সুরমা ব্যবহার সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে। সুরমা ব্যবহারে চোখের উপকার হয়, পাশাপাশি এটি নবীজির সুন্নত আমলও। নারী পুরুষ সবার জন্যই সুরমা ব্যবহার বৈধ, শুধু বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য নয়, বরং রসুলের ভালোবাসা ও অনুসরণে সুরমা ব্যবহার করা উচিত, যাতে চোখের উপকারিতার পাশাপাশি সুন্নতও আদায় হয়। সুরমা চোখে জ্বালাপোড়া নিরাময় করে, পাশাপাশি চোখে প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া সুরমায় রয়েছে চোখের জন্য ছোঁয়াচে সব ধরনের রোগজীবাণু ধ্বংস করার ক্ষমতা। সর্বোৎকৃষ্ট সুরমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য ইসমিত সুরমা সর্বোৎকৃষ্ট, কারণ তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। প্রতি রাতে ঘুমানোর আগে প্রতি চোখে ৩ বার করে সুরমা লাগানোর কথা হাদিসে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করো, কারণ তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ও চোখ পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সুরমাদানি ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে ডান চোখে ৩ বার এবং বাম চোখে ৩ বার সুরমা লাগাতেন। সুরমা ব্যবহারের নিয়ম: ১. প্রত্যেক চোখে আলাদাভাবে ৩ বার করে সুরমা লাগানো। প্রথমে ডান চোখে ৩ বার, এরপর বাম চোখে ৩ বার। ২. নবীজি কখনো ডান চোখে ৩ বার এবং বাম চোখে ২ বার লাগাতেন, তাই চাইলে এ পদ্ধতিতেও সুরমা লাগানো যায়। তবে পুরুষের জন্য শুধু সৌন্দর্যের উদ্দেশ্যে সুরমা ব্যবহার করা ঠিক নয়, কারণ এ ধরনের অঙ্গসৌন্দর্য নারীদের বিশেষত্ব। পুরুষরা শুধু উপকার লাভের নিয়তে সুরমা ব্যবহার করতে পারবেন।